বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রাজনৈতিকভাবে বাংলায় ব্যর্থ হওয়ার পর তিনি বাংলা ভাগের জিগিরকে সামনে এনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে। মূলত সুকান্ত মজুমদারের যে বক্তব্য, যে প্রধানমন্ত্রীর কাছে তিনি প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা, এই প্রস্তাবের পরপর আমরা লক্ষ্য করলাম বিজেপি সাংসদ নগেন রায়, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিজেপির মুর্শিদাবাদের একজন বিধায়ক, বিজেপির জেলা সভাপতি মুর্শিদাবাদ এবং গতকাল জলপাইগুড়িতে জেলা পার্টি অফিসে বিজেপির রাজ্য ভাগের পক্ষে যেভাবে প্রস্তাব গৃহীত হয়েছে, আমরা ভীষণভাবে উদ্বিগ্ন যে বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। কেউ বলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কথা, কেউ বলছে কোচবিহারকে আলাদা করার কথা, কেউ বলছে মুর্শিদাবাদ মালদা সহ ঝাড়খণ্ডের 3টি জেলাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করার কথা। এর আগে সৌমিত্র খা বিজেপি সাংসদ তিনিও জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের প্রস্তাব দিয়েছিলেন। আবার এনডিএ শরিক জিএনএলএফ তারাও আবার নতুন করে গোর্খাল্যান্ডের দাবি করছে। এই যে গোটা রাজ্য জুড়ে বাংলাকে বিভাজনের একটা জিগির তোলা হচ্ছে এবং একটা অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে, তার জন্য মূলত দায়ী বিজেপি সাংসদ প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার বক্তব্যের পরপর তাতে উৎসাহিত হয়ে বিজেপির নিচুতলার বেশ কিছু কর্মী, জেলায় জেলায় বিজেপির কিছু জেলা সভাপতি নেতৃত্ব এই ধরনের বাংলাকে ভাগ করার কথা তারা বলছে। বিজেপি সাংসদ শ্রমিক লাহিড়ী তিনি বলছেন যে আমাদের অবস্থান, তাদের অবস্থান নাকি স্পষ্ট। তারা রাজ্য শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে এটা আমাদের স্পষ্ট করতে হবে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। মুখে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছে তারা বাংলা ভাগের বিরুদ্ধে, অথচ জেলায় জেলায় তাদের বিজেপি সভাপতি কোথাও জেলা পার্টি অফিসে বিজেপি জেলা পার্টি অফিসে বসে বাংলা ভাগের প্রস্তাব পাস, কোথাও তাদের শরিকদের কিছু নেতা বাংলা ভাগের কথা বলছে, কোথাও তাদের সাংসদরা বলছে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা মানুষের কাছে স্পষ্ট হয়েছে। তাই বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক, তারা বাংলা ভাগের পক্ষে না বিপক্ষে। কোচবিহারের জেলা সভাপতি সুকুমার রায়ও গোল গোল কথা বলছে। একবার বলছে তারা বাংলা ভাগের বিরুদ্ধে, আবার বলছে মানুষের দাবিকে মেনে নিয়ে তারা বাংলা ভাগের কথা বলতে চাইছে। এই যে তাদের মুখ আর মুখোশ, সেটা মানুষের কাছে স্পষ্ট হয়েছে। কিন্তু বিজেপি রাজনৈতিকভাবে তারা অবস্থান স্পষ্ট করুক যে তারা বাংলা ভাগের পক্ষে না বিপক্ষে। এইরকম করে বাংলা ভাগের জিগির তুলে গোটা বাংলা জুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেও কুণ্ঠাবোধ করব না। উত্তরবঙ্গে অবহেলিত বলে যারা এই ধরনের দাবিকে মান্যতা দেওয়ার কথা বলছে তাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক তৈরি হয়েছে। উত্তরবঙ্গে গোটা বাংলার সঙ্গে সঙ্গে ব্যাপক কর্মসূচি উন্নয়ন। আমি তো আবারও বলছি যে বাংলা ভাগের বিরুদ্ধে আমরা, বংশীবদন বর্মন আমাদের দলকে এবারে নির্বাচনে সমর্থন করেছে। তিনি রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান রয়েছেন, ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মঞ্চে বংশীবদনদের সামনেও একটা বিষয় স্পষ্ট করেছেন যে কখনোই বঙ্গ ভঙ্গ নয়, আমরা সঙ্গ চাই।
এটা বংশীবদনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আমাদের দলের ক্ষেত্রে। যারা বঙ্গভঙ্গ চাইছে তাদেরকে আপনারা পদে বসিয়ে রেখেছেন, বড় বড় পদে, এটা একটা হচ্ছে না? দাবি সাংগঠনিকভাবে বা বিভিন্ন ক্ষেত্রে কারা কি করছে সেটা তাদের বিষয়। আমাদের জায়গাটা খুব ক্লিয়ার, আমরা বাংলা ভাগের বিপক্ষে। এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন, এখানকার রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি, এখানকার সাংস্কৃতিক, এখানকার অন্যান্য সামাজিক অর্থনৈতিকভাবে উন্নয়নে অনেককে কিন্তু এই দাবিগুলো থেকে খানিকটা হলেও তারা কিন্তু চুপচাপ ছিল বা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি। কিন্তু সুকান্ত মজুমদার বলবার পর থেকে কোথাও একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটাই আমরা স্পষ্ট করতে চাইছি। এটাকে রোববার জন্য আপনাদের কোনো কর্মসূচি, আন্দোলন, এই ধরনের কোনো চিন্তা ভাবনা? সার্বিকভাবে আমাদের বিরোধিতার লাইন স্পষ্ট, প্রয়োজনে নেত্রীর নির্দেশ পেলে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। সভা সাংসদ অনন্ত মহারাজ বারবার সোচ্চার হচ্ছেন এই পৃথক রাজ্যের দাবি বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে, কিন্তু দেখা গেছে সম্প্রতি সিএম নিজেও তার সঙ্গে দেখা করেছেন এবং তৃণমূলের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষকেও বারবার দেখা গেছে ওখানে যেতে। তাহলে কি তৃণমূল ভুল করছে ওনাকে সঙ্গে নিয়ে চলার ভাবনা করে? দেখুন, ভুলের বিষয় নয়। আপনারা জানেন যে পৃথক গোর্খাল্যান্ড, কামতাপুর বা গ্রেটার কুচবিহারের যারা মূল প্রবক্তা, তাদের সঙ্গেও বহুবার সিএম দেখা করেছেন বা তাদের সঙ্গে বিভিন্ন মঞ্চ শেয়ার করেছেন। কিন্তু সেই মঞ্চগুলো থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে ভঙ্গ নয়, আমরা সঙ্গ চাই। তিনি বাংলা ভাগের বিপক্ষে, তাদের সামনেও তার অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু তাদের যে বাকি দাবি দেওয়া, বিশেষ করে ভাষা নিয়ে তাদের যে দাবি, সেই দাবিকে মমতা বন্দ্যোপাধ্যায় মান্যতা দিয়েছেন। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হিসাবে রাজবংশী কামতাপুরী ভাষা স্বীকৃতি পেয়েছে। অন্যান্য যে ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়, সেগুলো নিয়ে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার দারুণভাবে প্রচেষ্টা জারি রেখেছে এবং উন্নয়ন পর্ব চলছে। এই বিষয়গুলোর সঙ্গে সবসময় সহমত পোষণ করেছেন। কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধে তিনি সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ক্ষেত্রে। আপনারা জানেন গত বছর কাওয়াখালীতে একটা অনুষ্ঠানে, সেখানে অনন্ত মহারাজ নিজে উপস্থিত, সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন আমরা ভঙ্গ নয়, আমরা সঙ্গ চাই। এই জায়গাটা কিন্তু আমরা পিছপা হয়নি। আমাদের এক্ষেত্রে কোনো দ্বিচারিতা নেই। আমরা সমাজের যে কোনো মানুষ বা বাংলার যে কোনো আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বা দলের অনেক নেতৃত্ব কথা আলাপচারিতা করেছে, কিন্তু কেউ কখনো বাংলা ভাগের পক্ষে ইন্ধন যোগায়নি বা সওয়াল করেনি। এই জায়গাটা কিন্তু আমাদের স্পষ্ট রয়েছে। তাই অনন্ত মহারাজের সঙ্গে দেখা করার সঙ্গে বাংলা ভাগের পক্ষে সওয়ালের কোনো যৌক্তিকতা নেই। আমরা মনে করি আমরা সবসময় সঙ্গ চাই, আমরা ভঙ্গ চাই না। একদিকে বঙ্গ যারা যাচ্ছে তাদের সঙ্গে মিশবো, আবার অন্যদিকে বলবো আমরা বঙ্গভঙ্গ চাই না, এটাই তো দ্বিচারিতা বলছে। দ্বিচারিতার এখানে কোনো বিষয় নেই। বিভিন্ন জনের বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে। আমাদের দল, আমাদের সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। তারপরেও বেশ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা বা তাদের কিছু দাবি দাওয়াকে মান্যতা দেওয়া হয়, কিন্তু কখনোই বাংলা ভাগকে প্রশ্রয় দেওয়া হয় না বা আগামী দিনেও প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন নাই। এখানে দ্বিচারিতা আমাদের ক্ষেত্রে খাটে না, কিন্তু বিজেপির ক্ষেত্রে তারা মুখে বলছে আমরা বাংলা ভাগের বিরুদ্ধে, কিন্তু তাদের নেতা নেত্রী সাংসদরা পার্লামেন্টে বলছে, পার্লামেন্টের বাইরে বলছে, মিটিং করে তারা প্রস্তাব গ্রহণ করছে। এটাই হলো সব থেকে বড় দ্বিচারিতা। আপনাদের ঘনিষ্ঠ নেতা বংশীবদন কেন্দ্রের কাছে আমাদের বলবার একটাই কথা, যদি সত্যিকারের উত্তরবঙ্গের প্রতি তাদের দরদ থাকে, তাহলে উত্তরবঙ্গের জন্য স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ তারা ঘোষণা করছে না কেন? কেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হলেই উন্নয়ন হবে, অন্য কোনোভাবে উন্নয়ন হবে না? এই দ্বিচারিতা কেন? অমরাবতীর জন্যে গঠনের জন্যে আপনারা যদি 15,000 কোটি টাকার বিশেষ প্যাকেজ দিতে পারেন, তাহলে উত্তরবঙ্গের চা বাগিচা, এখানকার পাহাড় জঙ্গল, এখানকার বন্যা নিয়ন্ত্রণ, এখানকার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা কেন স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে পারছেন না? অথচ আপনারা বলছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হলে তবেই উন্নয়ন সম্ভব। এই যে দ্বিচারিতা,
এই দ্বিচারিতা মানুষের কাছে স্পষ্ট হয়েছে। এবং আমি মনে করি সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে বাংলায় বিজেপির সভাপতি হিসেবে ব্যর্থ হওয়ার ফলে তিনি বাংলাকে টুকরো টুকরো করতে চাইছেন এবং তিনি ইন্ধন যোগাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে, বিজেপির নেতাদের উৎসাহিত করছেন বাংলা ভাগের পক্ষে সওয়াল করতে। সেই পার্লামেন্টও আমরা একই বিষয় লক্ষ্য করতে পারছি। এই জন্যে আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস বাংলা ভাগের বিপক্ষে তাদের অবস্থান, আমরা আমাদের অবস্থান প্রত্যেকবার স্পষ্ট করছি এবং আমরা এ কথাটা শুরু থেকেই বলছি। কিন্তু বিজেপি মুখে এক কথা বলছে, কিন্তু তাদের কাজকর্ম আরেক ধরনের। এই জায়গাটা আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে নেত্রীর নির্দেশ পেলে আমরা বৃহত্তর কর্মসূচিতে অংশগ্রহণ করতে পিছপা হব না।